হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস লট। তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব যে প্রভু ঈশ্বর আমাদেরকে বলতেছে, যদি কোনো ব্যক্তির 100টি ঘোড়া বা 100টি ভেড়া থাকে, তাহলে তার ভিতরে চরণভূমি থেকে যদি হঠাৎ করে একটি হারিয়ে যায় পাহাড় থেকে, তাহলে সে কি বাকি ভেড়াগুলো পাহাড়ের কোণে রেখে ওই একটা ভেড়াকে কি খুঁজে বের করবে না? তো দেখো, এটা আসছে মথি লোকলিখিত সুসমাচার, যেখানে বলা হচ্ছে যে তার 18-12 পদে যে অবশ্যই সে যদি তা খুঁজে পায়, তাহলে সে কি আনন্দিত হবে না? ঠিক তেমনই তোমাদের স্বর্গস্থ পিতা যিনি স্বর্গে আছেন, তিনি অবশ্যই তোমরা যে বিনষ্ট হও তা তিনি কখনোই চান না। তাহলে আজকে আমাদের এখান থেকে বোঝা যায় যে আমাদের পিতা কি, আমরা যে একজনও বিনষ্ট হই এটা তিনি কখনো কোনোভাবেই চান না। তো প্রেজ গড। তো আমরা দেখলাম যে আমাদের লর্ড আমাদেরকে বলতেছে তিনি স্বর্গে আছেন, আর তিনি চান না যে একজন খ্রিস্ট বিশ্বাসীও কী হোক, যেন হারিয়ে যাক। তাই বলা হচ্ছে যে তোমার ভাই যদি সে কোনো অন্যায় করে বা তার ব্যাপারে তোমার যদি কোনো বিদ্রূপ আচরণ থাকে, তুমি অবশ্যই তাকে ডাকো এবং তাকে ডেকে কী করো, তার সামনে তার দোষ ত্রুটি ধরিয়ে দাও। কিন্তু অনেক মানুষের সামনে এগুলো করা যাবে না। তো অবশ্যই, এবং মণ্ডলীতে তারপরেও যদি না শোনে, তারপর তোমরা মণ্ডলী চার্চে আসো এবং তাকে জানাও। তাহলে দেখো কত সুন্দরভাবে। তাই বলতেছে যে অবশ্যই যেরকম আমাদের স্বর্গস্থ পিতাও চায় না যে আমাদের একটা ভেড়াও বিনষ্ট হোক। হ্যাঁ, তো আমার প্রভু ঈশ্বরও কি, যিনি স্বর্গে আছে, তিনি চান না তার প্রত্যেকটা শিষ্য যেন ঠিকঠাক থাকেই এবং তারা যেন কোনোভাবেই বিনষ্ট না হয়। তো আজকে আমরা মাথিউ যেখানে দেখলাম তার 18-12 পদে যে অবশ্যই এই বিষয়ের উপরে আমাদের খেয়াল রাখা লাগবে যে আমরা কোনোভাবে যেন বিনষ্ট না হই, বিনষ্ট যাতে না হই। আর দ্বিতীয়ত কি, যে যত প্রকার প্রবলেম থাকুক না কেন আমাদের মণ্ডলীতে যাওয়া লাগবে। প্রতি রবিবার যদি আমরা মণ্ডলীতে না যাই তাহলে কি হবে, আমাদের ভিতরে এই ধরনের প্রবলেম থেকে যাবে। তো এখন সবথেকে বেশি প্রবলেম এরকম যে খ্রিস্ট ভাইরা বেশিরভাগ সময় মণ্ডলীতে যেতে চাচ্ছে না বা প্রতি রবিবার চার্চে যাচ্ছে না, যার কারণে তার প্রবলেমটা বেশি হচ্ছে। তো অবশ্যই আমরা যেন সবসময় আমাদের এই ধরনের প্রবলেম সলভ করি, এবং যেরকম প্রভু ঈশ্বর চায় না যে আমরা বিনষ্ট হই, তেমনই যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি। হ্যাঁ, থ্যাঙ্কস লর্ড, ওয়েলকাম।